হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন জানা অজানা। বন্ধুগণ, আমাদের চ্যানেলে প্রাচীনকালে জ্যোতিষের কথা বিশ্বাস করে। প্রাচীনকালের জ্যোতিষ কোনো রকম আংটি, মাদুলি বা কোনো রকম স্টোন ধারণ করার কথা বলে না, বা হোম যজ্ঞ করে হাজার হাজার টাকা খরচ করার কথাও বলে না। কেবলমাত্র দেব দেবতাদের মন্ত্রপাঠ, মন্ত্র জপ তথা মন্ত্র শ্রবণ করার কথা বলা হয়ে থাকে। তেমনি বেশ কিছু প্রয়োগের কথাও বলা হয়, যেগুলি করলে আপনার জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, আর্থিক অবস্থা, ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপারেও সুফল পাওয়া যায়। আজকের এই এপিসোডে আমরা কমলা মাতার মন্ত্রের বিষয়ে আলোচনা করব। বন্ধুগণ, আপনাদের কাছে বিনীত নিবেদন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাতে করে প্রত্যেকটি সনাতন ধর্মের ইম্পর্টেন্ট নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুগণ, মা কমলা দেবী লক্ষ্মীর মহাবিদ্যা রূপকে খুশি করার জন্য হাজার হাজার ভক্ত কমলা মাতা মন্ত্র পাঠ করেন বা জপ করেন। তিনি জ্ঞানের দেবী, যিনি বিশুদ্ধতা, সমৃদ্ধি, উর্বরতা এবং ব্রহ্মচর্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছেন। তাকে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক শক্তির প্রকাশ বলে মনে করা হয়। যদিও তিনি দেবী লক্ষ্মীর অনুরূপ দেখায়, তিনি শেষ দশা মহাবিদ্যা দেবী, যাকে সাধনা হিসাবে চিত্রিত করা হয়েছে, যা ভগবান বিষ্ণু তার ঐশ্বরিক কাজগুলি করার সময় গ্রহণ করেন। মা কমলা হলেন একজন খ্যাতি এবং ভাগ্যের দেবী, যিনি তার অনুসারীদেরকে সম্পদ এবং সাফল্য প্রদান করেন। তিনি দারিদ্র্য দূর করতে এবং মানবজাতির অর্থপূর্ণ জীবিকা বিকাশের জন্য নান্দনিক সৌন্দর্য এবং বস্তুগত সম্পদ তৈরি করার ক্ষমতার অধিকারী বলে জানা যায়। পরম বিশ্বাস এবং অতুলনীয় ভক্তিসহ কমলা মাতা মন্ত্র জপ আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে এবং আপনাকে বস্তুগত সম্পদ অর্জনে সহায়তা করতে পারে। তিনি তার সমস্ত ভক্তদের উপর তার আশীর্বাদ দান করেন এবং তাদের জীবন থেকে দারিদ্র্য, অর্থের ক্ষতি, ঋণ ইত্যাদি প্রতিকূলতা দূর করেন। মা কমলার ধ্যান আপনার আধ্যাত্মিক উন্নতির দিকেও নিয়ে যায়। তিনি তার সমস্ত উপাসকদের জন্য অনন্ত সুখ এবং পার্থিব আনন্দ নিয়ে আসেন। নিয়মিত মন্ত্রটি পাঠ করা বা জপ করার মাধ্যমে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে এবং আপনার চারপাশের নেতিবাচকতা থেকে আপনার মনকে মুক্ত করতে মা কমলার নির্দেশ পাবেন সময়ে সময়ে। এবার প্রশ্ন, কিভাবে কমলা মাতার মন্ত্র জপ করবেন? খুবই সহজ। মা কমলাকে সন্তুষ্ট করার জন্য একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে পারেন। প্রথমত, মন্ত্র জপ করা বা পাঠ করার আগে আপনাকে অবশ্যই স্নান করতে হবে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে পরিষ্কার করতে হবে। যে কোনো শুক্রবারে কমলা মাতার মন্ত্র জপ শুরু করার পরামর্শ দেওয়া হয়। তাছাড়া নবরাত্রির সময়ও শুক্রবারে কমলা মাতার মন্ত্র পাঠ করতে শুরু করতে পারেন। লাল কাপড় পরা আপনার জন্য উপকারী হতে পারে, কারণ এটি মা কমলার প্রিয় রং। এছাড়াও মন্ত্র পাঠ করার আগে দেবীর জন্য একটি বেদি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটি কাঠের চৌকি স্থাপন করতে পারেন এবং এটির উপর সাদা, হলুদ বা লাল কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন এবং তারপরে এর উপরে দেবী কমলার একটি মূর্তি রাখতে হবে। মা কমলা প্রকৃতির প্রতিনিধিত্ব করে, তাই ফুলের অর্ঘ্য তাকে তুষ্ট করে। বেশিরভাগ ক্ষেত্রে ধূপকাঠি এবং তেলের প্রদীপ সহ তাকে পদ্ম ফুল দেওয়া হয়। তেলের প্রদীপ জ্বালান এবং দেবীর চাক্ষুষ রূপের ধ্যান করুন এবং
তারপর কমলা মাতা মন্ত্রের জপ শুরু করুন। মন্ত্রটি এই রকম: ওং নমঃ কমলাবাসিন্যায় স্বাহা। আবার বলছি শুনুন, ওং নমঃ কমলাবাসিন্যায় স্বাহা। মন্ত্রটি আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। এই মন্ত্রটি আপনি প্রতিদিন 108 বার জপ করবেন। তবে সময় অনুসারে বা সময়ের অভাব থাকলে আপনি অবশ্যই 11 বার, 21 বার অথবা 51 বার জপ করতে পারেন। তাছাড়া যদি আপনার সময়ের প্রবলেম থাকে, মন্ত্রটি আপনি যখন খুশি করতে পারবেন। এই মন্ত্রটি মা কমলার প্রশংসা করে, যিনি একজন ব্যক্তিকে লালন পালন করেন এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। এটি আক্ষরিক অর্থে আমি তাকে প্রণাম করি, যার সিংহাসন পদ্ম আমার চারপাশের অশুভতা দূর করতে এবং আমাকে সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করতে সাহায্য করে। এবার জানা উচিত যে কমলা মাতা মন্ত্রের উপকারিতা কী। এটা বিশ্বাস করা হয় যে বন্ধুগণ, যে নিয়মিত কমলা মাতা মন্ত্র জপ করলে একজনকে খ্যাতি, সাফল্য এবং আর্থিক স্থিতিশীলতা পেতে সাহায্য করে। এছাড়াও এই মন্ত্রটি জপের সাথে বা পাঠের সাথে জড়িত আরও অনেক উপকার আছে। যেমন এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে পাঠককে দুর্ভাগ্য ও ব্যবসায়িক ব্যর্থতা থেকে রক্ষা করে। মা কমলা একজন দেবী, যিনি সৃষ্টি করেন এবং সেই জন্য এটি বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি জপ করা একটি সন্তান ধারণ করতে সাহায্য করে এবং এইভাবে সমস্ত নিঃসন্তান দম্পতিদের অত্যন্ত ভক্তি সহকারে এই মন্ত্র জপ বা পাঠ করা অবশ্যই জরুরি। প্রতিদিন এই মন্ত্র আপনারা জপ করতে পারেন। যদি আপনাদের জপ করতে অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্সে জানাবেন। আমি এই মন্ত্রটি 108 বার শুদ্ধ মুহূর্ত দেখে জপ করে বা পাঠ করে একটি ভিডিও বানিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্র অনুসারে কমলা মাতা মন্ত্র জপ শুক্র গ্রহের মহাদশায় নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে। প্রতিদিন এই মন্ত্রটি পাঠ করে আপনি দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারেন এবং আর্থিক লাভও পেতে পারেন। এই মন্ত্রটি জপকারীর স্বাস্থ্য পুনরুদ্ধার করে এবং ক্ষতিকারক রোগ থেকেও রক্ষা করেন। এছাড়া অনেক উপকার আছে এই মন্ত্র জপ করলে, আর যেটা আপনি জপ করতে শুরু করলেই 2 থেকে 3 দিনের মধ্যেই অনুভব করতে পারবেন। তাহলে বন্ধুগণ, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনার মনে হয় যে ভিডিওতে কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজনীয়তা আছে, তাহলেও কমেন্টস করে জানাবেন। আর কমেন্টস বক্সে জয় মা কমলা লিখে আপনি আপনার উপস্থিতি দেখাবেন এবং মা কমলার আশীর্বাদ নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।